দুর্গাপুজোর দশমীতে সিঁদুর খেলা প্রায় সকলেই দেখেছেন। সেখানে মহিলাদের একে অপরকে সিঁদুর পরাতেও দেখা যায়। সম্প্রতি পেহেলগামে জিহাদিদের হামলায় বহু মহিলার সিঁদুর মুছে যায়, আর তারপরেও অপারেশন সিন্দুর চালিয়ে জিহাদিদের কোমর ভেঙে দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া অবস্থানে দিশেহারা জিহাদি। একই অবস্থা পাকিস্তানেরও। আর অপারেশন সিন্দুরের সেই সাফল্যই এবার উদযাপন করলেন বিজেপি কর্মীরা। মহিলাদের সিঁদুর পরিয়ে, ছোটদের মিষ্টি মুখ করিয়ে করা হলো উদযাপন। দমদমের একটা স্কুলের সামনে মহিলা পড়ুয়াদের মায়েদের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন বিজেপির মহিলা কর্মীরা। আর পড়ুয়াদের হাতে মিষ্টি ও ভারতের জাতীয় পতাকা তুলে দিলেন বিজেপির পুরুষ কর্মীরা। এই অপারেশনের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেওয়া হলো বিজেপির মহিলা কর্মীদের পক্ষ থেকে। কি বলছেন বিজেপির এক কর্মী, শুনবো। সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছে আজকে আমাদের ভারতবর্ষের হিন্দুদের উপর কিরকম ভাবে অত্যাচার হচ্ছে। আজকে সিঁদুরের জয়, আমাদের সিঁদুরের জয় আমাদের নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রীর জন্য। তো আমরা আজকে সব মহিলারা খুব খুশি যে আমরা নিরাপদে আছি। প্রধানমন্ত্রী আমাদের মাথার উপর আছেন, আমাদের গার্জিয়ান হিসাবে আছেন। তো আমরা প্রত্যেক মহিলারা আমরা খুব নিরাপদে আছি। আমাদের যে সেনা ভাইরা আছে, তাদেরও যে বউরা আছে, বৌদিরা আছে, তারাও নিরাপদে আছে, আজকে তা প্রমাণিত। তাহলে কি বলতে চাইছেন যে ভারতবর্ষের যত সিঁদুর মহিলারা আছে তাদের সিঁদুর সুরক্ষিত রয়েছে, কি বলবেন? আমাদের নরেন্দ্র মোদীর আশীর্বাদে আমরা সুরক্ষিত, আমরা সকল মহিলারা সুরক্ষিত। যদি কোনো রকম একজন মহিলার সিঁদুরের ওপর আক্রান্ত হয় বা কোনো রকম আক্রমণ হয় বা আঘাত হয়, তাহলে সেই প্রতিশোধ নেবার মতন ক্ষমতা আমাদের নরেন্দ্র মোদীজির আছে, আর আমাদের সেই ভরসাও আছে। বিজেপির অপর এক কর্মী বলেন, যাদের বলা হয়েছিল তারা কলমা পড়তে পারেন কিনা, তারা নরেন্দ্র মোদী মহাভারত দেখিয়ে দিয়েছেন তাদেরকে, আর তারই প্রতীক হিসেবেই উদযাপন। আর কি বললেন বিজেপি কর্মীরা, শোনাই। 22 এপ্রিল আমাদের যেইভাবে পেহেলগামে জঙ্গি হামলা হয়েছে, হিন্দুদের চিহ্নিত করে তারা সেইভাবে চিহ্নিত করে মেরেছে। ওয়াইফদের বলেছে মোদিকে গিয়ে বল। তা আমাদের মোদিজি ঠিক জবাব দিয়েছে পাকিস্তানকে। আমাদের মোদিজি জিন্দাবাদ। মোদিজি থাকলে আমরাই সবাই সুরক্ষিত থাকবো। পেহেলগামে যা হয়েছে ঘটনা, হিন্দু জেনে জেনে যে আতঙ্কবাদীরা আমাদের মেরেছে, মা বোনের সিঁদুর উজড়েছে, তার প্রতিবাদ এবং তার প্রতিশোধ নরেন্দ্র মোদী কিন্তু নিয়ে নিয়েছে। কূটনীতিক জয় আমাদের পাকিস্তানের বিরুদ্ধে নরেন্দ্র মোদী করে দিয়েছে। যাদেরকে বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল কালমা পড়তে পারে কিনা, তারা কালমা জানতে চেয়েছিল, নরেন্দ্র মোদী মহাভারত দেখিয়ে দিয়েছে, তাদেরকে মহাভারত ভালো করে শুনিয়ে দিয়েছে। আর এইখানে যারা এই সিঁদুর, আমরা আজকে তার প্রতীক হিসেবে আজকে আমরা সেন্ট মেরি স্কুলের সামনে মহিলারা সিঁদুর পরাচ্ছি সবাইকে, এবং ছোটদের হাতে মিষ্টি, লাড্ডু এবং আমাদের জাতীয় পতাকা তুলে দিচ্ছি ছোটদের হাতে, যাতে আমাদের এই বীর সেনারা যারা এই যুদ্ধটা করেছে তাদেরকে স্মরণ করে তাদের প্রতি সলিডারিটি জানিয়ে আমরা আজকের এই প্রোগ্রামটা নিয়েছি। তবে একটা কথা আমরা এটা জানাতে চাই যে পাকিস্তানকে আমরা জব্দ করেছি, তবে যারা পশ্চিমবঙ্গে বসে মিনি পাকিস্তানের স্বপ্ন দেখে তাদের 2026-এও আমরা জব্দ করার জন্য আমরা প্রস্তুত এবং বাংলার মানুষ প্রস্তুত। আরেকটা বিষয়, যারা পাহেলগাঁওয়ে গুলি করেছিল তার মধ্যে অন্যতম যে অভিযুক্ত আসিফ শেখ আর অবন্তিপুরায় তাকে আমাদের সেনারা নিকেশ করেছে, কি বলবেন আজকে? দেখুন, আমাদের সেনা, নরেন্দ্র মোদী সরকারে আমাদের সেনাকে ওপেন হ্যান্ড দেওয়া হয়েছে, যেটা এর পূর্ববর্তী কোনো সরকার এটা দেয়নি। একটা গুলি চালানোর আগে 25টা ফোন করতে হতো, কিন্তু আজকের ডেটে নরেন্দ্র মোদী এই জিনিসটা করে দেখিয়েছে যে সেনার যদি আমাদের ভারতবর্ষের উপর কোনো আক্রমণ হয় তার প্রতিঘাত সেনা নিজেরাই নেয়। আসিফকে মেরেছে, যেটা প্রতিঘাত করার সেই জায়গাটা ইন্ডিয়ান আর্মি করেছে, এবং এইটা আমাদের ভারতবর্ষের, এটা নিউ ইন্ডিয়া, নতুন ভারতবর্ষের এটাই রূপ। দুর্গাপুজোর দশমীতে সিঁদুর খেলা সকলেই দেখেছেন। সেখানে মহিলাদের একে অপরকে সিঁদুর পরাতেও দেখা যায়। সম্প্রতি পেহেলগামে জিহাদিদের হামলায় বহু মহিলার সিঁদুর মুছে যায়, আর তারপরেও অপারেশন সিন্দুর চালিয়ে জিহাদিদের কোমর ভেঙে দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া অবস্থানে দিশেহারা জিহাদিরা। একই অবস্থা পাকিস্তানেরও। আর অপারেশন সিন্দুরের সেই সাফল্যই এবার উদযাপন করলেন বিজেপি কর্মীরা।
মহিলাদের সিন্দুর পরিয়ে এবং ছোটদের মিষ্টিমুখ করিয়ে করা হলো উদযাপন। দমদমের একটা স্কুলের সামনে মহিলা পড়ুয়াদের মায়েদের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন বিজেপির মহিলা কর্মীরা। কি বলছেন বিজেপি কর্মীরা, আসুন শোনাই। সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছে আজকে আমাদের ভারতবর্ষের হিন্দুদের উপর কিরকম ভাবে অত্যাচার হচ্ছে। আজকে সিঁদুরের জয়, আমাদের সিঁদুরের জয় আমাদের নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রীর জন্য। তো আমরা আজকে সব মহিলারা খুব খুশি যে আমরা নিরাপদে আছি। প্রধানমন্ত্রী আমাদের মাথার উপর আছেন, আমাদের গার্জিয়ান হিসাবে আছেন। তো আমরা প্রত্যেক মহিলারা আমরা খুব নিরাপদে আছি। আমাদের যে সেনা ভাইরা আছে, তাদেরও যে বৌরা আছে, বৌদিরা আছে, তারাও নিরাপদে আছে, আজকে তা প্রমাণিত। তাহলে কি বলতে চাইছেন যে ভারতবর্ষের যত সিঁদুর মহিলারা আছে তাদের সিঁদুর সুরক্ষিত রয়েছে, কি বলবেন? আমাদের নরেন্দ্র মোদীর আশীর্বাদে আমরা সুরক্ষিত, আমরা সকল মহিলারা সুরক্ষিত। যদি কোনো রকম একজন মহিলার সিঁদুরের ওপর আক্রান্ত হয় বা কোনো রকম আক্রমণ হয় বা আঘাত হয়, তাহলে সেই প্রতিশোধ নেবার মতন ক্ষমতা আমাদের নরেন্দ্র মোদীজির আছে, আর আমাদের সেই ভরসাও আছে। 22 এপ্রিল আমাদের যেইভাবে পেহেলগামে জঙ্গি হামলা হয়েছে, হিন্দুদের চিহ্নিত করে তারা সেইভাবে চিহ্নিত করে মেরেছে। ওয়াইফদের বলেছে মোদিকে গিয়ে বল, তা আমাদের মোদিজি ঠিক জবাব দিয়েছে পাকিস্তানকে। আমাদের মোদিজি জিন্দাবাদ, মোদিজি থাকলে আমরাই সবাই সুরক্ষিত থাকবো। পেহেলগামে যা হয়েছে ঘটনা, হিন্দু জেনে জেনে যে আতঙ্কবাদীরা আমাদের মেরেছে, মা বোনের সিঁদুর উজড়েছে, তার প্রতিবাদ এবং তার প্রতিশোধ নরেন্দ্র মোদী কিন্তু নিয়ে নিয়েছে। কূটনীতিক জয় আমাদের পাকিস্তানের বিরুদ্ধে নরেন্দ্র মোদী করে দিয়েছে। যাদেরকে বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল কালমা পড়তে পারে কিনা, তারা কালমা জানতে চেয়েছিল, নরেন্দ্র মোদী মহাভারত দেখিয়ে দিয়েছে, তাদেরকে মহাভারত ভালো করে শুনিয়ে দিয়েছে। আর এইখানে যারা এই সিঁদুর, আমরা আজকে তার প্রতীক হিসেবে আজকে আমরা সেন্ট মেরি স্কুলের সামনে মহিলারা সিঁদুর পরাচ্ছি সবাইকে, এবং ছোটদের হাতে মিষ্টি, লাড্ডু এবং আমাদের জাতীয় পতাকা তুলে দিচ্ছি ছোটদের হাতে, যাতে আমাদের এই বীর সেনারা যারা এই যুদ্ধটা করেছে তাদেরকে স্মরণ করে তাদের প্রতি সলিডারিটি জানিয়ে আমরা আজকের এই প্রোগ্রামটা নিয়েছি। তবে একটা কথা আমরা এটা জানাতে চাই যে পাকিস্তানকে আমরা জব্দ করেছি, তবে যারা পশ্চিমবঙ্গে বসে মিনি পাকিস্তানের স্বপ্ন দেখে তাদের 2026-এও আমরা জব্দ করার জন্য আমরা প্রস্তুত এবং বাংলার মানুষ প্রস্তুত। আরেকটা বিষয়, যারা পাহেলগাঁওয়ে গুলি করেছিল তার মধ্যে অন্যতম যে অভিযুক্ত আসিফ শেখ আর অবন্তিক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।